এই দেখো, এই একটা হিটাচি 1.5 টন এসি নন ইনভার্টার কাজ এসছে। এটা ঠান্ডা হচ্ছিল না ঠিকঠাক মতন, তা আমরা আসলাম, এসে দেখার পর দেখলাম মেশিনটা গ্যাস শর্ট আছে, হালকা লিকেজ ছিল এটা আউটসাইডে ফ্লারিং নাট থেকে। তা কাস্টমার বলছি যে সার্ভিসও করে দিতে, তা যার কারণে সার্ভিসও করে দিচ্ছি, প্লাস গ্যাস চার্জিংটাও করব। তবে গ্যাস কিছুটা শর্ট ছিল, খুব যে বেশি শর্ট ছিল তা না, আর ঠান্ডা তুলনামূলক যা যেরকম হওয়ার ছিল কথা সেরকম হচ্ছিল না, অনেকটাই কম। তা দেখো, মেশিনটা দিয়ে সার্ভিস করেছি, তুলনামূলক যেরকম নোংরা বেরানো দরকার সেরকম বেরায়নি। কেননা আর মেশিনটা ভদ্রলোক নিজেই ফিল্টার খুলে একা একা করতো যতটা পারতো। তবে এরকম প্যানেল খুলে করা তো খুব একটা যে সোজা ব্যাপার এরকম তো কোনো ব্যাপার না। যাই হোক, তা আমরা অলরেডি ইনডোর আমাদের সার্ভিস হয়ে গেছে। দেখো আউটডোরটা কী সুন্দর, ছাদ বাগানের ভেতর। তাই যে আউটডোরটা আমরা ধরে করে দিচ্ছি। আউটডোরেও বেশি নোংরা ছিল না, এটা মেনলি গ্যাস ভরে দিলে হয়ে যেত। তো কাস্টমারের মাইন্ড স্যাটিসফ্যাকশান যে সার্ভিস করলে হয়তো ভালো হবে, মেশিন আরও ভালো থাকবে। তবে মেশিনে নোংরা কোনো মাত্রেই ছিল না। আমি বলেছিলাম কাস্টমারকে যে এটা সার্ভিস করার দরকার নেই, কারণ আপনার প্রবলেম গ্যাসের। তা যাই হোক, অলরেডি আমাদের আউটডোর সার্ভিস হওয়ার দিকে। এবার দেখো গ্যাসটা রিফিলিং করা হচ্ছে। এই কোয়ার্টার ফ্লারিং নাট থেকে হালকা লিকেজ করছিল। তো যাই হোক, আমরা ভালোভাবে টাইট ফাইট করে দিয়েছি। তো এবার ব্যাক প্রেসারটা দেখিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু বেশি বলতে গেলে দেওয়া হয়ে গেছে। যাই হোক, তা অসুবিধা হবে না, এই যা গরম। মেশিন আমার এইদিকে কমপ্লিট। লাস্টের লিকটাও চেক করে নিচ্ছি ভালো করে, লিকও নেই।